দেশের আলোচিত এক ব্যবসায়ী হলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান। বিদ্যুৎ খাতে ব্যবসা করে গত 2 দশকে ফুলে ফেঁপে উঠেছেন তিনি। নানা কারণে এর আগে বারবারই আলোচনা এসেছে এই ব্যবসায়ীর নাম। কখনো তাকে নিয়ে আলোচনা হয়েছে বিদ্যুতের উচ্চ মূল্যের ক্যাপাসিটি চার্জ নিয়ে, কখনো আলোচনা এসেছেন শেয়ার বাজারে সামিট গ্রুপের একাধিক কোম্পানি তালিকাভুক্ত করে হাজার কোটি টাকা তুলে নেয়ার কারণে। আবার গত কয়েক বছরে তাকে নিয়ে আলোচনার কারণ হলো তিনি সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের একজন। বাংলাদেশে একজন ব্যবসায়ী কিভাবে সিঙ্গাপুরের মতো একটি দেশে বিলিয়ন ডলারের সম্পদের মালিক হলেন তা নিয়ে চর্চা চলছেই। এরই মধ্যে খবর এলো যে বাংলাদেশের নাগরিকত্ব একেবারে পাকাপোক্তভাবে ত্যাগ করেছেন আজিজ খান। তিনি স্থায়ীভাবে নিয়েছেন সিঙ্গাপুরের নাগরিকত্ব। এর আগে আরেক আলোচিত ব্যবসায়ী এস আলমও বাংলাদেশের নাগরিকত্ব ছেড়ে সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছিলেন বলে খবর প্রকাশিত হয়েছিল। এবার আজিজ খানের খবর সামনে আসায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে যে শীর্ষ ব্যবসায়ীরা দেশের ভেতরে ব্যবসা করে অর্থ সম্পদ বাগিয়ে কি বিদেশের মাটিতে স্থায়ী হচ্ছেন, এমনকি দেশের নাগরিকত্ব বিসর্জন দিচ্ছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে মোহাম্মদ আজিজ খান দীর্ঘদিন ধরেই পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে সিঙ্গাপুরে বসবাস করে আসছিলেন, তবে এতদিন তিনি ছিলেন বাংলাদেশের নাগরিক হিসেবে। সম্প্রতি আজিজ খান সিঙ্গাপুরের নাগরিকত্ব গ্রহণ করেছেন, আর এই কারণেই তাকে ছাড়তে হয় বাংলাদেশের নাগরিকত্ব। কারণ সিঙ্গাপুরের আইন অনুযায়ী সে দেশে দ্বৈত নাগরিকত্বের কোনো সুযোগ নেই। 1997 সালে সামিট পাওয়ার প্রতিষ্ঠা করেন আজিজ খান। এরপর একে একে বিস্তৃত হতে থাকে তার ব্যবসা। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তরতর করে বাড়তে থাকে সামিটের ব্যবসা। এরই ফাঁকে মূল কোম্পানিকে সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল নাম দিয়ে সিঙ্গাপুরে তালিকাভুক্ত করেন আজিজ খান। কোম্পানির ওয়েবসাইটের তথ্যানুসারে বাংলাদেশের মোট বিদ্যুতের 7% একাই সরবরাহ করে থাকে সামিট পাওয়ার, আর বেসরকারি খাতের মধ্যে 17%ই করে কোম্পানিটি। অর্থ সম্পদে সামিট পাওয়ারের মালিক এতটাই ফুলে ফেপে ওঠেন যে গত 7 বছর ধরে সিঙ্গাপুরের শীর্ষ ধনীর তালিকায় অবস্থান ধরে রেখেছেন আজিজ খান। মার্কিন সাময়িকী ফোর্বসের করা তালিকায় সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনকুবের তালিকায় তিনি প্রথম জায়গা করে নেন 2018 সালে। 2022 সাল থেকে তিনি ফোর্বসের বৈশ্বিক বিলিয়নিয়ার তালিকায়ও রয়েছেন। তাকে উল্লেখ করা হয়েছে সিঙ্গাপুরের স্থায়ী নিবাসী হিসেবেও। সম্প্রতি ফোর্বস প্রকাশিত সিঙ্গাপুরের শীর্ষ 50 ধনীর তালিকায় আজিজ খানকে সে দেশের নাগরিক হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন আজিজ খান বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করায় ফোর্বসের হালনাগাদ তালিকায় এই বিষয়ক তথ্য পরিবর্তন করা হয়েছে। আজিজ খানের আগে কোনো বাংলাদেশী কিন্তু এই তালিকায় প্রবেশ করতে পারেননি। আজিজ খানই হলেন শীর্ষ ধনকুবের তালিকায় বাংলাদেশের প্রথম ব্যবসায়ী।